প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফেসবুক বিষয় নিয়ে আজকে আমার কিছু ব্যক্তিগত অভিমত প্রকাশ করব আপনাদের সামনে। যদিও সময় হয়ে ওঠে না, তারপরেও আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে, সেগুলো ভাঙার জন্য। আমি 2008 সালে এই ফেসবুক জগতে প্রবেশ করেছি। 2008 সাল থেকে এখন পর্যন্ত হিসাব করলে আমার সময় আসে প্রায় 17 থেকে 18 বছর। এই সময়ের মধ্যে হইচই পড়ে গেছে সারা দেশব্যাপী। এই ফেসবুক থেকে মানুষ টাকা ইনকাম করে। তো এর প্রেক্ষাপট আমি একটু বিশ্লেষণ করলে বুঝবেন। আমার বাড়ি রাজশাহীতে। রাজশাহীর এক মহিলা তার নিজস্ব ভাষায় একটু ভঙ্গি অঙ্গি দেখিয়ে একটু স্ট্যাটাস দিয়েছিলেন এবং একটু ভিডিও ছেড়েছিলেন। সেই ভিডিওতে নানান মানুষের নানান মন্তব্য। সেই মহিলাটি আজ অবধি যেতে জানা গেছে লাখ লাখ টাকার মালিক, বাড়ি গাড়ি সবই করেছেন তিনি, এবং তিনি বিদেশও ভ্রমণ করেছেন। তো আমি আজ থেকে ঠিক 4-5 মাস আগে গ্রামে গিয়ে এক ছোট ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করলাম। তো সে 5700 ফলোয়ার নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে, অর্থ উপার্জন করছে। তো তার সঙ্গে কথা প্রসঙ্গে যেটা হলো যে কিভাবে ফেসবুক থেকে অর্থ উপার্জন করা যায়, আসলে বিষয়টা আমাদের নলেজের বাইরে ছিল। আমরা কিন্তু অল টাইম ফেসবুক নিয়েই পড়ে থাকি বলা যায়, যতটুকু সময় পাই। কাজের ফাঁকে থাকলে হয়তো হয় না, কিন্তু ম্যাক্সিমাম সময়ে আমরা এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতেই দিয়ে থাকি। যাই হোক, ছেলেটি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে অন করে দিল। এই ড্যাশবোর্ডটাকে অন করে দেওয়ার পরে তিনি সে বলছে যে, ভাই, এখন থেকে যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে অবশ্যই ফল পাবেন। তো কিছু কন্ডিশন, আমি ফেসবুকের কিছু কন্ডিশন দেখলাম নেটে, যে সেখানে প্রায় 10,000 ফলোয়ার লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে, তোমার এই 10,000 ফলোয়ার না হতে তুমি কীভাবে অর্থ উপার্জন করছো? তখন সে বলছে যে, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি মানসম্মত, এবং বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সেগুলো তুলে কালারফুল ভিডিওগুলো আমি আপলোড করি, যার জন্যে সেগুলো পছন্দের তালিকায় এসেছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে অ্যালাউ করেছে অর্থ উপার্জনের জন্য। যাই হোক, আমি সেদিন থেকে মনে করলাম আমি নিয়মিতই লেখালেখি করব এবং ছবি পোস্ট করব। আমার তখন পর্যন্ত ফলোয়ারের সংখ্যা 5100 সামথিং। যাই হোক, তারপরে এই ফলোয়ার আমি কিভাবে বাড়াবো, কী করব, নানান চিন্তা ভাবনায় ছিলাম। এক সময় দেখলাম যে ফলোয়ার আমার ধীরে ধীরে বাড়তে থাকছে, প্রতিদিন 3টা-4টা করে হতে থাকলো। তো আমি কি করলাম, প্রতিদিন ভোরবেলা উঠে একটা নিয়ম মাফিক পোস্ট দেওয়া শুরু করলাম, এবং এই পোস্ট দেওয়া থেকে দেখা যায় যে হ্যাঁ, অনেক মানুষের, এমনকি ইন্ডিয়ার অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমার সঙ্গে ফেসবুক ফ্রেন্ড হিসেবে রয়েছে। আমি সুন্দর সুন্দর তাদের ইতিহাস তুলে ধরি এবং কন্টেন্টগুলো দিয়ে দিই, ভিডিও তুলে ধরি, সেগুলো দেশের জন্য, দেশের কালারফুল কিছু ভিডিও। তো যাই হোক, আমার সদস্য সংখ্যা বাড়তে 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 যখন 57 হয়ে যায়, অর্থাৎ 5700 হয়ে যায়, তখন মনিটাইজেশনের একটা অংশ আমার কাছে চলে আসে। তখন আমি মনিটাইজেশনের ওই অংশটুকু কমপ্লিট করে ফেললাম। এরপরে আমাকে প্রতি সপ্তাহে কন্ডিশন ফুলফিল করতে বলে। আমি প্রতিদিন বা নিয়মিত কাজ করি এবং প্রতি সপ্তাহে আমার কন্ডিশন ফুলফিল করি। এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্ট্যাটাস অনুসারে আমি প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় এই ফেসবুক জগতে দিয়ে থাকি, এবং তাদেরই ক্যালকুলেশন, এটা আমার পক্ষ থেকে না। এরপরেও আমি কেন অর্থ উপার্জন করতে পারছি না, এই চিন্তা ভাবনার মধ্যেই আমার এখন মাথা ঘুরপাক খায়। তো যাই হোক, আমার ইতিহাসটা বললাম। এখন 10,000 আমার ফলোয়ার এখনও হয়নি, তবে আমি মনে করছি হয়তো 10,000 হলে বা তার বেশি হলে হয়তো বা আমি সেই পর্যায়ে যাব। এখন আমার 9,200 সামথিং ফলোয়ার গত 5 মাসের প্রচেষ্টায়। আশা করছি আর হয়তো 1-2 মাসের মধ্যে 10,000কে ক্রস করে যাব আমার ভালো কন্টেন্ট তৈরি করার কারণে। তো এ পর্যন্ত যেহেতু আমি অর্থ উপার্জন করতে পারছি না, আমি সত্যিই দিশেহারা, অনেক সময় ব্যয় করেছি এর পিছনে। তো বাই যেটা শুনলাম, এখন নাকি কন্ডিশন নেই যে 10,000
ফলোয়ার হতে হবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে। এই কন্ডিশনের মধ্যে নয়, এখন সাপোর্ট টিম এবং তাদের কার্যকরী টিম অর্থাৎ ফেসবুকের যে টিম দেশ ওয়াইজ রয়েছে সেই টিম সিদ্ধান্ত নেবে। এবং তাদের এই কথাটুকুই আমি শুনলাম যে তাদের টিম লক্ষ লক্ষ মানুষের কাজ করে। যাই হোক, যে সদস্যের একটি পর্যায়ে যাবে সেই পর্যায়ের সদস্যকে তারা লিস্টেড করে রাখে, সেটা হয়তো 1 মাস বা 2 মাস পরে তার প্রকাশ করবে। তো যাই হোক, হয়তো ওই লিস্টের মধ্যে আমি আসি বা আমি থাকতে পারি, আমার বিশ্বাস যে আমি সেটাতে রয়েছি। তো এখানে আমি যেটা দেখছি যে নিয়মিত পোস্ট এটা একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সময়ে আপনি পোস্টগুলো করবেন ওই সময়ের মধ্যেই প্রতিদিনই পোস্ট করার চিন্তাভাবনা করবেন। সবচেয়ে বড় বিষয় হলো আপনি যে জিনিসটা পোস্ট করবেন সেটা যেন ফেসবুক অথরিটির রেগুলেশনের মধ্যে পড়ে। যেমন কেউ হরিজন্টালি ছবি পোস্ট করে না, এটা কিন্তু লঙ্গিটিউডিনাল অর্থাৎ খাড়াখাড়িভাবে আপনাদের ছবিটাকে পোস্ট করতে হবে এবং সুন্দর ছবির গুণগত মান থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, তাহলে অবশ্যই সেখানে মানুষ আকৃষ্ট হবে। আর কিছু কন্টেন্ট যদি আপনাদের করা থাকে বা করতে চান সেই কন্টেন্টগুলো করবেন, তাহলে কন্টেন্টের মান হতে হবে ঐতিহাসিক ভিত্তিক এবং আপনার যেগুলো আপনার বিভিন্ন ধরনের লোকই ফেসবুকে থাকে, আপনি কার জন্য করছেন। ধরেন বয়স্ক মানুষদের জন্য ইতিহাস ঐতিহাসিক বিষয়টা তুলে ধরা এটা ভালো। আর যারা ইয়াং বয়সের তাদের কাছে কালারফুল কিছু ভিডিও যেগুলো আপনার রিল হিসেবে দেওয়া যায়। তো এখানকার শর্ত হচ্ছে যে আপনি যদি ভিডিও করেন সেই ভিডিওটা যেন 3 মিনিট বা তার ঊর্ধ্বে হয়, ঊর্ধ্বে 5 মিনিট পর্যন্ত হতে পারে। আর যদি রিলে ছাড়েন তাহলে সেই ভিডিওটি 59 মিনিট পর্যন্ত হলে চলবে। এই দুটি প্রতিদিন আপনি পোস্ট করুন, সুন্দর সুন্দর এবং বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিভিন্ন দৃশ্যের, বিভিন্ন বিলের ছবি, বিভিন্ন কৃষকের ছবি, কর্মকাণ্ডের ছবি, বিভিন্ন ফাংশনের ছবি, বিভিন্ন ভিডিও, এগুলো আপলোড করুন। দেখুন সত্যি আপনার ফলোয়ারও বাড়বে এবং কন্টেন্টটা ভালো হলে ফেসবুক অথরিটি হয়তোবা আপনাকে অ্যালাউ করতে পারে। আমি আশা করি খুব দ্রুতই আমি এই পারমিশনটুকু পেয়ে যাব ইনশাল্লাহ, আমি আশা রাখি। তো যাই হোক, অনেকেই শুনেছি যে সাপোর্ট টিমে চাকরি করেন, অনেকে রিলেটিভ আছেন তারা নিজেরাই নিজের একটু কথাবার্তা বলে নিয়ে মনিটাইজেশনের ব্যবস্থা করে নেন। আসলে সত্য কথা বলতে কি, বাংলাদেশ তো এরকম হতে পারে, তবে আমার বিলিভ আমি যদি কোয়ালিটি সম্পন্ন কিছু করে থাকি অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষই আমাকে অটোমেটিক্যালি অ্যালাউ করবে। তো যাই হোক, আমি অনেক দিশাহারা ছিলাম যে গত 17 বছরে আমি কিছুই করতে পারিনি, কিন্তু গত 17 বছর না করে 6 মাসে যতটুকু আমি এগিয়ে গিয়েছি এটা সত্যি আলহামদুলিল্লাহ। তো অর্থ উপার্জন করা যে যাবে না এটা না, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি আশা করছি আমি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ফেসবুক থেকে কিছু অর্থ ইনকাম করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি এটা হয়ে থাকে আপনাদেরকে এই ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেব, আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব, নাগা বাজার টেক সেন্টারের মাধ্যমে। তো আজকে আসলে ফেসবুক বিষয়ে এইটুকু। আপনারা আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান, নিয়মিত পোস্ট করুন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করুন এবং যেগুলোর মান হতে হবে এবং পরিমাপ হতে হবে 1:1 অথবা 4:3 অথবা টিকটকের ক্ষেত্রে যেমন 9:16। এই ধারাবাহিকতা যদি বজায় রেখে আপনারা আপনাদের ভিডিও পোস্ট করেন এবং ছবি যদি হয় শুধু, সেই ছবিটা কালারফুল ছবি হতে হবে এবং সেই ছবিটা যেন খাড়াখাড়ি হয়। কখনো হরিজন্টাল ছবি আপনারা পোস্ট করবেন না এবং সেগুলো যেন কোনো কাট কপি পেস্টের মধ্যে না থাকে, নিজের অরিজিনাল অর্থাৎ নিজে আপনারা তুলেছেন এই ছবিটা দেওয়ার চেষ্টা করবেন, এই ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকুন এবং আপনাদের কার্যক্রম পরিচালনা করুন। আসসালামু আলাইকুম।